Assalamualaikum. Hello everyone. Welcome to my channel explain.vd where cinema makes sense. এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা বিশ্লেষণ করি প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ, প্রতিটি মোড়। চেনা সিনেমার অচেনা দিক, না দেখা গল্পের আসল মানে। এই সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা এই চ্যানেলে। সিনেমার না বলা গল্প, চরিত্রের মনস্তত্ত্ব আর প্রতিটি টুইস্ট আমরা করি এক্সপ্লেইন সরাসরি বাংলায়, শুধুমাত্র আপনার মতো সিনেমা পাগল দর্শকদের জন্য। সো গেট রেডি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যদি মিস না করতে চান। তো নাও লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমিষ, ইংরেজিতে যাকে বলে প্রোটিন, শব্দটা শুনেই সর্বপ্রথম আমাদের মাথায় আসে মাংসের কথা, তাই না? আমরা তো অনেক ধরনের মাংস খেয়ে থাকি, মুরগির, গরুর কিংবা খাসির, এমনকি মাছেরও আমরা মাংসটাই খাই। কিন্তু এর বাইরেও তো অনেক খাবার আছে। কেমন স্বাদ সেগুলোর? দাঁড়ান, মানুষের মাংস খেতে কেমন? হ্যাঁ, আজ এই প্রশ্নকে ঘিরেই আমাদের মুভির আলোচনা। আর আপনি যদি দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকেন তবে এই সিনেমাটি অবশ্যই দেখবেন, কেননা আপনি পাবেন এক নতুন অভিজ্ঞতা। কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে আসি। গল্পে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। এই সিনেমাটি ভারতের একটি আসামীয় সিনেমা যা 2019 সালে মুক্তি পায়। এই সিনেমা তার নতুনত্বের জন্য একাধিক পুরস্কার পায়। গল্পের প্রধান চরিত্র নির্মরি একজন বিবাহিত শিশু বিশেষজ্ঞ, যিনি গুয়াহাটিতে তার স্বামী দিলীপ ও ছেলে পিকুকে নিয়ে বসবাস করে। তার স্বামী শহরের বাইরে থাকে, তার একমাত্র ছেলেকে ঘিরে তার অবসর সময় আবর্তিত হয়ে থাকে। আর তার সহ অভিনেতা সুমন, যে এনথ্রোপোলজি ডিপার্টমেন্টের পিএইচডি স্টুডেন্ট, সে তার পিএইচডি থিসিসের সূত্রে উত্তর পূর্বাঞ্চলীয় খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করছে। এভাবেই তার মাংস খাওয়ার কৌতূহল জন্মায়। একদিন ঘটনাচক্রে সুমনের সাথে নির্মলির পরিচয় হয়ে যায়। সুমনের এক নিরামিষভোজী বন্ধু রাজেশ অতিরিক্ত খাসির মাংস অর্থাৎ আমিষ খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়ে। সুমন কোনো উপায় না পেয়ে নির্মলিকে ডাকতে যায় তার বাসায়। কিন্তু সেদিন তো রবিবার, নির্মলি ছুটিতে আছেন। কিন্তু সুমনের অসহায়ত্ব দেখে তিনি সুমনের বন্ধু চিকিৎসা করতে তার সাথে যান। গিয়ে তিনি কিছু ওষুধ লিখে দেন। বাড়ি ফেরার পথে সে তাদের মিট ক্লাব সম্পর্কে জানতে পারে। সুমন ও তার বন্ধুরা একটা মিট ক্লাবের সদস্য, যেখানে তারা জীবিত পশু ধরে এনে নিজের হাতে কাটে এবং রান্না করে খায়। এভাবে একদিন এক ক্যাম্পিং এ তারা খাসির মাংস খায়, তখন তার বন্ধু অসুস্থ হয়ে পড়ে। বাড়ি পৌঁছে সুমন ডাক্তারকে তার ফিস দিতে চাইলে তিনি ফিস নিতে অসম্মতি জানান। বিনিময়ে তিনি তাদের মিট ক্লাবের মাংস টেস্ট করতে চান। সুমন রাজি হয়। পরের সিনে সুমন তার এক বন্ধু ইলিয়াসের সাথে দেখা করতে যায়। তারা রাজেশের অসুস্থতা নিয়ে কথা বলে, ইলিয়াসের ক্লিনিকের কাজ নিয়ে কথা বলে, সাথে সেই ডাক্তারেরও কথাও বলে। তারপরে সিনে নির্মলি আর তার বান্ধবী জুমিকে দেখানো হয় একটা গ্লোসারি শপে। জুমি পরকিয়া করে বয়ফ্রেন্ড এডির সাথে। কথার মধ্যেই তারা চিকেন নিতে যায়। তখন নির্মলি সুমনের কথা ভাবেন, কারণ সুমন বলেছিল সুপার শপে এসব মাংস কোথা থেকে কিভাবে আসে তার কোনো নিশ্চয়তা নেই। ভেবে নির্মলি চিকেন নেয় না। পরে তারা গাড়ি করে বাড়ি ফেরে। নির্মলিকে নামিয়ে দিয়ে জুমি নির্মলিকে বলে পরের দিন কেউ তাকে ফোন করলে যাতে সে বলে তারা বিকাল 4টায় নাটক দেখতে যাবে, কারণ সে তার বয়ফ্রেন্ড এডির সাথে ডেটে যাবে। পরের সিনে সুমন আর ইলিয়াস এক চা বাগানে যাওয়ার প্ল্যান করে, কিন্তু সুমন যেতে চায় না। কিন্তু জঙ্গলি খরগোশের মাংস খাওয়ার কথা শুনেই সুমন রাজি হয়ে যায়। পরের সিনে সুমন ডাক্তারকে তার ফিস দিতে আসে, তার ক্লিনিকে টাকা নয়, তার মিট ক্লাবের মাংস। সে নিয়ে এসেছে চা বাগানের জঙ্গলি খরগোশের মাংস। সুমন আর নির্মলি এক টেবিলে বসে খরগোশের মাংস খেতে থাকে আর কথাবার্তা চলতে থাকে। এখানে তারা একে অপরের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারে। তারা মাংস নিয়েও কথা বলে। কথায় কথায় সুমন নির্মলিকে আরো মাংস খাওয়াতে চায়, নির্মলি সায় দেয়। পরের সিনে সুমন আর তার পশু বিশেষজ্ঞ বন্ধু ইলিয়াসকে দেখানো হয়। ইলিয়াস বলে নির্মলি সুমনের চেয়ে বড়, বিবাহিতা, কিন্তু সুমন বলে তাদের মধ্যে সেরকম কিছু নেই। এসব কথার ফাঁকে সে নির্মলির সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া নেওয়া করছিল। এক পর্যায়ে সে বাইরে আসে আর নির্মলির সাথে একান্তে মেসেজ করতে থাকে। পরের দিনে তারা একটি রেস্টুরেন্টে বসে মাংস খায়। সুমন তাকে ক্যাটফিশ খাওয়াতে চায় এবং নির্মলি বলে এতে খেলে সে মোটা হয়ে যাবে, কিন্তু সুমনের যুক্তিতে সে পেরে ওঠে না। তারপর নির্মলি তার গাড়ি করে সুমনকে ড্রপ করে দিতে যায়। যাত্রা পথে তারা বরাবরের মতোই মাংস খাওয়া নিয়ে আলাপ করে। আজ তারা গান্ধী পোকা খাওয়া নিয়ে কথা বলে। গান্ধী পোকা খেলে নাকি এমন নেশা হয় যেটা 48 ঘন্টা পর্যন্ত থাকে। প্রশ্ন একটাই, গান্ধী পোকার নেশা নাকি খাবার? নির্মলি বলে খাবার আর নেশা একসাথে হলে স্বাদ 2 গুণ বেড়ে যায়। পরের সিন, সুমনের ভার্সিটিতে শিফট হয়। তার প্রিন্সিপাল তার পিএইচডির জন্য তাকে বাইরে গিয়ে পড়ার অফার দেন, কিন্তু সুমন রাজি হয় না, অথচ সে এটার জন্য এতদিন পরিশ্রম করেছে।
তখন প্রিন্সিপাল আফসোস করে বলে, সুমন খুব সিনসিয়ার স্টুডেন্ট ছিল। সুমন মূলত নির্মলীর মোহে পিএইচডি করতে বাইরে গেল না। এদিকে সুমনের সাথে নির্মলীর কথাবার্তা এগোতে থাকে। তারা নদীর পাড়ে বসে তাজা ক্যাটফিশ খায়। একের পর এক ডিশ ট্রাই করতে থাকে তারা। নির্মলী বলে, সে যখন সুমনের সাথে বসে খাবার খায় সে শুধু মাংসেরই স্বাদ পায়। সুমন তখন বলে নির্মলী তার জীবনের আলো হয়ে দাঁড়িয়েছে। এতে নির্মলী কিছুটা অস্বস্তিতে পড়ে এবং চিন্তিত থাকে। পরের দিন তার বান্ধবী জুমি আসে তার বাসায়। এসে বলে নির্মলী আজকাল তার মেসেজের রিপ্লাই দেরিতে দেয়, কলে কম কথা বলে, কারণ কি এসবের? সে কি রেগে আছে? নির্মলী বলে, তেমন কিছু না, সে একটু ব্যস্ত। তখন জুমি নির্মলীকে বলে তার কোনো অ্যাফেয়ার চলছে কিনা। নির্মলী তখন একটু মজার ছলে বলে, আমাকে কি তোর মতো ভাবিস? এতে জুমি একটু অভিমান করে সে চলেই যাচ্ছিল। তখন নির্মলী তাকে সুমনের ব্যাপারে বলে। সে বলে তারা শুধু কথা বলে আর দেখা করে, সেরকম কিছু নেই তাদের মাঝে, এবং সে সুমনের সাথে দেখা করা বন্ধ করতে চায়। পরের দিন নির্মলী আর সুমন অপেরা শো দেখতে যায়। শো শেষ হওয়ার আগেই তারা বাইরে বেরিয়ে আসে। সুমন মাংস খাওয়াতে চাইলে নির্মলী বাড়ি যেতে চায়, কারণ কাল সকালে তার স্বামী আসবে। কথায় কথায় প্রশ্ন উঠে আসে, এভাবে দেখা করার মানেটাই বা কি? নির্মলী বাড়ি ফিরে দেখে তার স্বামী অলরেডি বাড়ি ফিরেছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এরপর তারা ডিনার করে তাদের কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে নির্মলী খাবার রেখে গিয়ে ফ্রিজ খুলে মাংস খেতে শুরু করে। তার নাকি হঠাৎ মাংস খেতে ইচ্ছে করছিল। তারা ঘুমোতে যায় এবং কথায় কথায় নির্মলী তার স্বামীকে সুমনের ব্যাপারে জানায়। তার স্বামী সুমনকে ডিনারে দাওয়াত দেয়। এদিকে সুমন নির্মলীর স্বপ্ন দেখতে থাকে। পরের দিন ইলিয়াস আর সুমনকে দেখানো হয়। সুমন বাবা মায়ের কাছে যাচ্ছে। ইলিয়াস বলে সুমনের উচিত নির্মলী থেকে দূরে সরে আসা, কারণ সুমনের পড়াশোনার ক্ষতি হচ্ছে। কিন্তু সুমন তার সপক্ষে যুক্তি দাঁড় করায়, কারণ তারা খারাপ কোনো সম্পর্কে জড়ায়নি। এরপর সুমন বাসে চড়ে আর বলে সে তার আর নির্মলীর সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়। যাত্রাপথে মেসেজ আসে নির্মলীর ডিনারের দাওয়াত রাত 8টায়। এটা দেখেই সুমন বাস থেকে নেমে যায় আর খাবারের মেনু সম্পর্কে জানতে চায়, যেখানে ছিল ব্রয়লার চিকেন, ক্যাটফিশ, ইম্পোর্টেড ফ্রোজেন ল্যাম্ব, যেটা এক জাতের ভেড়ার বাচ্চা। এসব শুনে সুমন কি আর থাকতে পারে? নির্মলী নিজের হাতে সবকিছু রান্না করে। রাতে সুমন তাদের বাড়িতে আসে। নির্মলী সুমনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, স্পেশালি তার বান্ধবী জুমি আর তার স্বামীর সাথে। পরে তার স্বামী দিলীপ তার বন্ধুদের সাথে সুমনের পরিচয় করিয়ে দেয়। এরপর দিলীপ সুমনকে ড্রিঙ্ক অফার করে। পরের সিনে জুমি নির্মলীকে বোঝায় সুমন তাকে সত্যি ভালোবাসে। এতে নির্মলী একটু চিন্তিত হয়। পরের সিনে দিলীপ আর সুমন কথা বলছিল। কথায় কথায় সুমন বলে আমেরিকার কিছু লোক যোগ খায় কাঁটা চামচ দিয়ে। পরের সিনে সুমন রেস্টরুমে যায় এবং সেখানে রাখা নির্মলীর কাপড়কে প্রেম ভরে স্পর্শ করে। পরের সিনে সবাই বসে ডিনার করে এবং মাংস খাওয়া নিয়ে প্রচুর কথা হয়। এক পর্যায়ে সুমন বলে, এমন অনেক প্রাণী আছে যেগুলো আমাদের জন্য অস্বাভাবিক হলেও অনেকের জন্য তা স্বাভাবিক। এসব শুনে নির্মলী এক অন্য জগতে চলে যায়। পরের সিনে দেখানো হয় দিলীপ তার কাজে আবারও চলে যাচ্ছিল, কিন্তু দিলীপ নির্মলীকে পর্যাপ্ত সময় দেয় না বলে তাদের মধ্যে একটু তর্ক হয়ে যায়। এরপর নির্মলী আর সুমন মেসেজ করতে থাকে একে অপরকে, এবং বাড়িতে কিছু না বলে নির্মলী বেরিয়ে যায়। সে সুমনের সাথে দেখা করতে এসেছে। নির্মলী সুমনকে বলে সেদিন রাতে সুমন যেসব প্রাণীর মাংস খাবার কথা বলেছিল সে কি সেগুলো নিজে খেয়েছে কিনা। সুমন বলে সে ওইসবের অর্ধেকও খায়নি। নির্মলী তখন বলে সুমন কুকুরের মাংস খেয়েছে কিনা। সুমন বলে কুকুর তার পছন্দের প্রাণী, তাই সে খায়নি। ঠিক তখনই সুমনের চোখ পড়ে গাছের এক বাদুরের উপর। তখন সে নির্মলীকে বলে বাদুরের মাংস খাবে। পরের সিনে নির্মলী জুমিকে ফোন করে বলে সে সুমনের সাথে লাঞ্চে যাবে। তার স্বামী ফোন করলে যেন বলে তারা একসাথে আছে। এটা নিয়ে জুমি একটু মজা নেয়। তখন নির্মলী বলে তার স্বামীর উপর সে অভিমান করেছে। এদিকে জুমিও নিজে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। পরের সিনে নির্মলী আর সুমন তাদের গন্তব্যে যায়। সেখানে সুমন নির্মলীকে খাওয়ায় বাদুরের মাংস। সেটা খেয়ে নির্মলী খুবই তৃপ্তি পায়, যেন এটা খাওয়ার জন্য সে অপেক্ষা করছিল। এরপর নির্মলী নিয়মিত সুমনের দেওয়া মাংস খেতে থাকে। এতে সুমন আরো আগ্রহ পায় নির্মলীকে মাংস খাওয়াতে। পরের সিনে ইলিয়াস আর সুমন নির্মলীকে নিয়ে কথা বলতে থাকে। সুমনের ধারণা নির্মলী বিবাহিত না হলে সেও অনেক ভালোবাসত সুমনকে। এ নিয়ে ইলিয়াস বিরোধিতা করে। এভাবে একদিন সুমন ভাবে নির্মলীকে নতুন কিছু খাওয়ানোর ব্যাপারে। সুমন স্বপ্নে নির্মলীর দেহের ভিতর নিজেকে অনুভব করতে থাকে। এভাবেই তার মাথায় আসে নির্মলীকে তার দেহের এক টুকরা মাংস খাওয়ানোর কথা। কথাটা ইলিয়াস হালকাভাবে নিলেও সুমন সিরিয়াস ছিল। পরের সিনে দিলীপ তার কাজে চলে যায়। এদিকে সুমন আসে ইলিয়াসের বাসায়। সুমন একটা রিকোয়েস্ট নিয়ে এসেছে। ইলিয়াসকে সে তার দেহের এক টুকরো মাংস কেটে দিতে বলে। সে দাবি করে এটা তার রিসার্চের জন্য। অনেক রিকোয়েস্ট করে সে ইলিয়াসকে রাজি করায়। সে সুমনের রানের এক টুকরো মাংস কেটে দেয়। তার সেটা পেয়ে সুমন খুব খুশি হয়। বাড়ি ফিরে সে ওই মাংসের টুকরাকে খুবই যত্ন সহকারে রান্না করে এবং নির্মলীর কাছে নিয়ে যায়। কিন্তু নির্মলী পেশেন্ট নিয়ে ব্যস্ত ছিল। সুমন অস্থিরতা দেখায়, জোরপূর্বক সেটা ডাক্তারের চেম্বারে পাঠায়। এরপর মেসেজ করে ক্ষমা চায়, কারণ
অনেকদিন নির্মলী তাকে মেসেজ করে না। সুমনের ধারণা নির্মলী রেগে আছে তার উপর। বাসায় ফিরে ডিনারে নির্মলী মাংস খেতে চায়, কিন্তু বাসায় মাংস রান্না হয়নি। কাজের মেয়ে তখন বলে সুমনের দেয়া টিফিনে ডিমের সাথে মাংস আছে। তখন নির্মলী সেটাই খেতে চায়। এরপর সুমনের দেহ থেকে কাটা সেই মাংস খায় নির্মলী। খেয়ে এক অন্যরকম তৃপ্তি পায় সে। পরের দিন সে সুমনকে ধন্যবাদ জানায় এবং জানতে চায় সেটা কিসের মাংস ছিল, কিন্তু সুমন সেটা দেখা করে জানাতে চায়। আর নির্মলী বলে সেটা যাই হোক, তার আরো চাই। পরে তারা দুজন দেখা করে। সুমন তখন তাকে রেসিপির সব উপাদান সম্পর্কে বলে, ডিম, রসুন, পেঁয়াজ, লবণ আর 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 সুমনের মাংস। এটা শুনে নির্মলী কিছুটা স্তব্ধ হয়। সে উঠে বাইরে যায় আর ওইসব ভেবে বমি করতে চায়, অর্থাৎ সে ব্যাপারটাকে ঘৃণা করতে চায়, কিন্তু তার দ্বারা হয়ে ওঠে না, কারণ সে বাস্তবে মাংসের প্রতি আসক্ত হয়ে গেছে, সে যারই হোক না কেন। পরে সুমন বোঝাতে চাইলে নির্মলী বলে কোনো ব্যাপার না। পরের দিন সে সুমনকে তার টিফিন বাটি ফেরত দিতে যায়। আর সুমন আবারও কয়েক দফা তার রানের মাংস কাটায় ইলিয়াসকে দিয়ে। সেটা রান্না করে যত্ন সহকারে, তারপর খাওয়ায় নির্মলীকে। নির্মলী সেটা ভালোবাসা মেখে খায়ও। সে নিজের ভেতর এক অদ্ভুত সত্তাকে অনুভব করতে থাকে। পরের দিন সেও সুমনের জন্য খাবার বানায়, কিন্তু সেটা কি ছিল এই প্রশ্ন করতে নির্মলী তার শাড়ি একটু উপরে তুলে দেখায়, অর্থাৎ তার পায়ের মাংস। এটা ভেবেই সুমন বমি করে দেয়, কারণ সে নির্মলীর মতো এখনো নরখাদক হতে পারেনি। সে শুধু খাওয়াতেই ভালোবাসে। সুমনের বমি করে নির্মলী একটু অপরাধ বোধ করে। সে বলে সুমনের ছোট ছোট টুকরা তার মন ভরে না, সে আরো বেশি পরিমাণে চায়। সে এখন বেশি লালায়িত। সে সবসময় ভাবতে থাকে কখন সুমন তাকে মাংস খাওয়াবে। পরের সিনে জুমি, তার বয়ফ্রেন্ড আর নির্মলীকে রেস্টুরেন্টে দেখানো হয়। তখন জুমি বলে নির্মলী কি সুমনকে মিস করছে কিনা। এর উত্তরে নির্মলী কিছু বলে না। নির্মলী কিছুই খায় না, তার শুধু মাংস চাই, সুমনের মাংস। রোগী দেখার সময় সে মাংস খাওয়ার কথাই ভাবে, কখনো না। সে স্বভাব খিদে তাকে ঘিরে রাখে সব সময়। নির্মলী জানতে চায় কোথায় গেলে এই খিদে মিটবে। মেসেজ করতে গিয়ে সুমন একটি সাইকেলের সাথে ধাক্কা খায় এবং তারপর পা কেটে যায়। তখন সে রিপ্লাই করে কোথাও যাওয়ার দরকার নেই, সুমনের শরীর তো আছেই। পরের সিনে সুমন বলে তার পায়ের আঙ্গুলের কোনো দরকার নেই, সে আঙ্গুল কেটে ফেলতে বলে ইলিয়াসকে। ইলিয়াস রাজি হয় না। ইলিয়াস সন্দেহ করে সুমন আর নির্মলী কিছু জঘন্য করছে। সুমন পাত্তা দেয় না, কিন্তু ইলিয়াস এবার খুবই সিরিয়াস ছিল। এবার সুমন তাকে সত্যিটা বলে দেয়, সে এক্সপেরিমেন্ট করছিল ঠিকই, কিন্তু তার প্রেমিকার উপর। এরপর আবার সুমন অনুরোধ করে, কিন্তু ইলিয়াস মানা করে দিলে সুমন নিজেই নিজেকে কাটতে চায়। তখন সুমন গোপনে একটা কিট নিয়ে বেরিয়ে আসে। পরের সিনে দেখানো হয় জুমি প্রেগনেন্ট হয়ে গেছে তার বয়ফ্রেন্ডের দ্বারা, কিন্তু সে জানতো সে প্রেগনেন্ট হতে পারবে না। সে টেস্ট করিয়েছিল, কিন্তু জুমি শিওর এটা রাকেশের বাচ্চা নয়, তার বয়ফ্রেন্ড এডির বাচ্চা। সে অ্যাবর্শন করাতে চায় না। এরপর নির্মলী তাকে সান্ত্বনা দেয়। ঠিক তখনই সুমন মেসেজ করে আজ সে তাকে মাংস খাওয়াতে পারবে না। যদিও নির্মলী বুঝতে পারছিল তার আসক্তি দিনে দিনে আরো বেশি বেড়ে যাচ্ছিল, তবুও নির্মলী কিছুই করতে পারছিল না। এবার রাতের বেলা সে সুমনকে হাসপাতালে আসতে বলে। সুমন আসে এবং নির্মলী তাকে মর্গে নিয়ে যায়। একটি লাশের খোঁজ দেয়, যেটা বেওয়ারিশ লাশ, কয়েক ঘন্টা আগেই এসেছে, একদম তাজা, কোনো রোগও ছিল না। নির্মলী সুমনকে লাশের টুকরো কেটে নিতে বলে, হাত ও পায়ের মাংস। সুমন তখন বলে এ তুমি কেমন হয়ে যাচ্ছ। সুমন লাশ কাটতে চায় না, কিন্তু নির্মলী খাবে। সুমন বলে সে নির্মলীকে তার মাংস খাওয়াবে, কিন্তু নির্মলী বড় পিস চায়, পেট ভরে খেতে চায়। তখনই একজন ডাক্তার চলে আসে, তারা সেখান থেকে চলে যায়। পরের সিনে নির্মলী সুমনের ওপর রাগ করে। সুমন বলে হাসপাতালে সিসি ক্যামেরা আছে, তাই সে করেনি। তখন নির্মলী অনুতপ্ত হয়ে বলে আমি দিন দিন পশুর মতো হয়ে যাচ্ছি, তাই না। সুমন বলে সব তার দোষ ছিল, সেই সবকিছুর জন্য দায়ী। তখন নির্মলী সাহায্য চায়, সে যা বলবে তাই করতে রাজি হয় সুমন। নির্মলী সুমনকে বলে তাকে তার বাসায় ছেড়ে আসতে। রাস্তায় নির্মলী বলে মর্গ থেকে লাশ চুরির আইডিয়াটা আসলেই খারাপ ছিল। সে বলে তার এডিকশন হয়ে যাচ্ছে। তার ধারণা একবার মন ভরে নরমাংস খেয়ে নিলে হয়তো সে এই এডিকশন থেকে বেরিয়ে আসতে পারবে। তাই নির্মলী শেষবারের মতো পেট ভরে খেতে চায়। সুমন জিজ্ঞাসা করে কি করা যায় তাহলে, পথচারীর গলা কেটে ফেলবে। নির্মলী বলে বিষ খাওয়ানো বেশি সহজ, তবে এতে মাংস বিষাক্ত হয়ে যাবে। সুমন মজার ছলে বললেও নির্মলী সিরিয়াসলি বলতে থাকে। নির্মলী বলে তার আর কি বা করার আছে, এভাবে চলতে থাকলে তার খিদে তাকেই খেয়ে ফেলবে। কথাবার্তা চলতে থাকে। সুমন বলে ওঠে যদি উল্টো প্রভাব হয়, যদি খিদা আরো বেড়ে যায় তখন কি হবে। নির্মলী উত্তর দেয় না। শেষে সুমন রাজি হয় শেষবার নরমাংস খাওয়াতে। তখনই নির্মলীর কাজের মেয়ের ফোন আসে, তার দেরি হচ্ছে বলে। এরপর সুমন নির্মলীকে বাড়ি পাঠিয়ে শিকারে চলে যায়। সে শিকার খুঁজতে থাকে। এদিকে নির্মলী তাকে ধন্যবাদ জানায় সবকিছুর জন্য, কিন্তু সুমন তো মাংস হোস্টেলে নিতে পারবে না, তাহলে কি করবে। নির্মলী বলে তার ক্লিনিকে নিয়ে যেতে, কিন্তু পুরো বডি নিতে নিষেধ করে, শুধু একটা হাত ও একটা পা। এরপর সুমন সব জায়গায় শিকার খুঁজতে থাকে, রাস্তাঘাটে ও বাজারে। পরিশেষে তার চোখ পড়ে এক রিক্সাওয়ালার উপর, যার রিক্সায় করে সে বাড়ি ফিরছিল। রিক্সাওয়ালাকে সুমন একটি নীরব স্থানে নিয়ে যায় এবং ব্যাগে থাকা ছুরি দিয়ে তাকে খুন করে ফেলে। এবার লাশ কাটা ও গুম করার পালা। লাশকে সে নিয়ে যায় একটি ওভারব্রিজের নিচে। এদিকে নির্মলী তার খাবারের জন্য
জন্য অপেক্ষায় আছে, কিন্তু সুমন তো আসে না। নির্মলী সুমনকে মেসেজ করে কাজ শেষে তাকে জানাতে বলে। এদিকে সুমন লাশ কাটতে থাকে, তখনই একটি পুলিশের গাড়ি চলে আসে সেখানে। সুমন লুকিয়ে পড়ে, কিন্তু একজন অফিসার সুমনকে দেখে ফেলে লাশ কাটার সময়, তাকে ধাওয়া করে এবং তাকে ধরে নিয়ে যায়। এদিকে নির্মলী তাকে মেসেজ করে, যেটা পুলিশ দেখে ফেলে, অর্থাৎ তারা পুরো ঘটনাটা আন্দাজ করতে পারে। সুমনের জবানবন্দি চাইলে সে কিছুই বলে না, পুলিশ তাকে মারধর করে, কিন্তু নির্মলী অপেক্ষা করতে থাকে। সকালে ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে ফেরার পথে পুলিশ তাকেও ধরে নিয়ে যায়, সাথে মিডিয়ার লোকেরাও আসে এবং নির্মলীর নরখাদক হওয়ার খবর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। এই নিউজ দেখে ইলিয়াস সুমনের কাছে যায়। এদিকে নির্মলীর স্বামী দিলীপ রাগারাগি করে, সে তার সম্মান হারিয়েছে। সারা দেশে একটাই নিউজ চলতে থাকে। এদিকে সুমন আর নির্মলীকে পুলিশের হেফাজতে রেখে মিডিয়ার সামনে আনা হয়। এখানেও তাদের ভালোবাসা এতটুকু কমেনি, তারা নিজেদের ওপর অনুতপ্ত নয়, তারা যা করেছে ভালোবেসে করেছে। এভাবেই শেষ দৃশ্যে নির্মলী ও সুমনের হাতে হাত স্পর্শ করার মাধ্যমেই সিনেমা শেষ হয়। আমিষ এ খাদ্য কেবল ভরণ পোষণ নয়, এই সিনেমায় এটি সংযোগ, প্রেম এবং পরিণামে সীমা লঙ্ঘনের একটি শক্তিশালী রূপক হয়ে ওঠে। মাংস ভাগাভাগি এবং খাওয়ার রীতিনীতি নির্মলী এবং সুমনের সম্পর্কের ভিত্তি তৈরি করে। এই চলচ্চিত্রটি অন্বেষণ করে যে কিভাবে খাদ্য শারীরিক ঘনিষ্ঠতার বিকল্প হিসেবে কাজ করতে পারে। সময়ের সাথে গল্প আরো প্রশস্ত হয়, দর্শকদের আক্ষরিক এবং রূপক উভয় ধরনের ভোগ সম্পর্কে তাদের নিজস্ব ধারণার মুখোমুখি হতে চ্যালেঞ্জ করে। সিনেমাটি কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আপনি কোনো সিরিজ বা মুভির এক্সপ্লেইন ভিডিও চাইলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার এন্ড কিপ এক্সপ্লোরিং সিনেমা উইথ explained.vd. Goodbye.